হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। এই ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের সারামৃত শ্রবণ করুন। এই অধ্যায়ে ৪৭টি শ্লোক আছে এবং এই অধ্যায়টির নাম ধ্যান যোগ। প্রথম কয়েকটি শ্লোকে প্রকৃত সন্ন্যাসী কে তা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে সন্ন্যাসী শব্দের দ্বারা সন্ন্যাসাশ্রমী লক্ষিত হয়নি, বরং বলা হয়েছে যে কর্মফল ত্যাগী কর্মযোগী প্রকৃত সন্ন্যাসী বা যোগী, অর্থাৎ যিনি সম্যকরূপে কর্মফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন বা ঈশ্বরে ফল অর্পণ করেছেন, তিনি গৃহস্থাশ্রমী হন বা চতুর্থাশ্রমী হন, তাকেই ঠিক ঠিক সন্ন্যাসী বা যোগী বলা হয়। প্রত্যেক যোগেরই উদ্দেশ্য জীবাত্মার উদ্ধার বা আত্মানুভূতি। তারপরে অষ্টাঙ্গ যোগ, যোগ সাধনের সাধারণ প্রণালী ইত্যাদি বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে। সবকিছুরই লক্ষ্য ব্রাহ্মী স্থিতি লাভ, যে অবস্থার ফল অত্যন্তিক সুখ বা ভূমানন্দে প্রতিষ্ঠা, সেই অবস্থায় সর্বত্র ব্রহ্ম দর্শন হয়, অর্থাৎ একমেবাদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন, এই অনুভূতি লাভ হয়। সর্বত্র ব্রহ্ম দর্শন কথাটির অর্থ সর্বত্র সমদর্শন, সর্বভূতে ঈশ্বর দর্শন। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, এই অবস্থাতে প্রতিষ্ঠিত হওয়া। নিষ্কাম ধ্যান যোগের অভ্যাসের ফলে ধ্যান সমাধিতে পরিণত হয়। ধ্যান যোগ বড় কঠিন, এর জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধিতে সিদ্ধি লাভ করলেই ধ্যান যোগের লক্ষ্য সেই ব্রাহ্মী স্থিতি অবস্থা লাভ হয়। যম, নিয়ম প্রভৃতির সাধনাও নিষ্কামভাবে করতে হবে। এভাবে অন্নবিদ্ধ ভীতিশূন্য হয়ে সর্বপ্রকার দ্বৈত থেকে মনকে ধ্যানযোগ সহায়ক আত্মস্বরূপে প্রতিষ্ঠিত করতে পারলেই এই অবস্থাতে যোগী ব্রহ্মানন্দ রূপ পরম শান্তি অনুভব করেন। এই আত্মদর্শন বা ঈশ্বর দর্শনই সকল যোগের চরম ফল। ধ্যান যোগের সহায়েই চঞ্চল মনকে অভ্যাস ও বৈরাগ্য অবলম্বন করে আত্মস্থ করা সম্ভব। আরও একটি বিশেষ আশার বাণী শ্রী ভগবান এই অধ্যায়ে শুনিয়েছেন। শুভ কর্মকারী কখনোই দুর্গতি প্রাপ্ত হন না, ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতে। অন্যত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ধর্মকর্ম অতি অল্প অনুষ্ঠিত হলেও তা অন্তে আমাদের মৃত্যু ভয় বা নরক ভয় থেকে মুক্ত করে ব্রহ্মপদ বা শ্রীকৃষ্ণ ভগবানের চরণ প্রাপ্তির কারণ হবে। তবে সে ধর্ম নিষ্কামভাবে অনুষ্ঠিত হওয়া চাই। ভগবান শ্রীকৃষ্ণ নিজস্ব স্বরূপ উদ্ঘাটিত করে
অর্জুনকে বলেছেন যে সর্বপ্রকার যোগীর মধ্যে যিনি আমার ভক্ত অর্থাৎ বাসুদেবপর তিনি শ্রেষ্ঠ। অর্থাৎ ভগবানে অর্পিত ফল হয়ে কর্ম, জ্ঞান, ভক্তি ও যোগ যাই অনুষ্ঠিত হয় তাই অদ্বৈত ব্রহ্মরূপ বাসুদেব প্রাপ্তির কারণ হয়। শ্রীমদ্ ভাগবত বলেছেন, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মক্ষা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরং জ্ঞানং, বাসুদেব পরং তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরা গতি। অর্থাৎ বাসুদেবী সকল বেদের একমাত্র প্রতিপাদ্য বিষয়। যজ্ঞ সকল বাসুদেবের তুষ্টির জন্য অনুষ্ঠিত। যোগশাস্ত্র নির্দিষ্ট যম নিয়মাদি যোগাঙ্গ বাসুদেব প্রাপ্তির জন্যই বিধেয় এবং আশ্রমোক্ত কর্ম সকলও বাসুদেবেই অর্পিত হয়ে থাকে। বাসুদেব সম্বন্ধে জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান। বাসুদেব প্রাপ্তি তপস্যার উদ্দেশ্য। দান ব্রতাদি ধর্ম বাসুদেবের জন্যই অনুষ্ঠিত এবং বাসুদেবী মানবাত্মার শ্রেষ্ঠ গতি। নিষ্কাম কর্মী, নিষ্কাম জ্ঞানী, নিষ্কাম যোগী ও নিষ্কাম ভক্ত সকলেই শ্রী ভগবানের পরম পদপ্রাপ্ত হবেন। এই যুক্তি দ্বারা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জ্ঞান, কর্ম, যোগ ও ভক্তির সমন্বয় করেছেন। গীতা গঙ্গা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাতি সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে রাধে। শান্তি ওম শান্তি ওম শান্তি।